কম্প্যাক্ট এলএমএস চ্যানেল এ আপনাকে স্বাগতম। আজ আমরা অ্যালান টুরিংয়ের অসাধারণ জীবন এবং তার অবদান নিয়ে আলোচনা করব। একজন ব্যক্তি যিনি গাণিতিক, কম্পিউটিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্বকে বিপ্লবীভাবে বদলে দিয়েছিলেন। বিশ্বযুদ্ধের সময় গোপন কোড ভাঙা থেকে শুরু করে কম্পিউটারের ভবিষ্যৎ গঠনে তার অবদান, টুরিংয়ের প্রভাব আজও অনুভূত হয়। এই ভিডিওতে আমরা তার জীবনী এবং তার বিখ্যাত প্রবন্ধ কম্পিউটিং মেশিনারি অ্যান্ড ইন্টেলিজেন্স সম্পর্কে জানব। অ্যালান টুরিং ১৯১২ সালের ২৩ জুন লন্ডনের মাইডা ভ্যালিতে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তার গাণিতিক এবং যুক্তি বিশ্লেষণে অসাধারণ দক্ষতা ছিল। যদিও তার শৈশব ছিল অস্বাভাবিক, কঠোর শিক্ষা ব্যবস্থা এবং জটিল সমস্যার সমাধানে আগ্রহ থাকার কারণে তিনি ভবিষ্যতে বিপ্লবী কাজ করতে সক্ষম হন। টুরিং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং সেখানে তিনি একটি বিপ্লবী ধারণা পেশ করেন যা আধুনিক কম্পিউটিংয়ের ভিত্তি স্থাপন করে, টুরিং মেশিন। তবে তার ধারণাগুলি একমাত্র তাকে ভবিষ্যতের জনক হিসেবে প্রতিষ্ঠিত করেনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় টুরিং গোপন জার্মান এনিগমা কোড ভাঙার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যা যুদ্ধের ফলাফল পাল্টে দেয় এবং অসংখ্য জীবন বাঁচায়। তবে তার অসাধারণ অবদান সত্ত্বেও টুরিংয়ের কাজ অনেক বছর পর্যন্ত গোপন রাখা হয়েছিল। কম্পিউটিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে তার ধারণাগুলি আজও প্রযুক্তিতে প্রভাব বিস্তার করছে। ২০০৯ সালে ব্রিটেন সরকার তার প্রতি করা অবিচারের জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করে। কল্পনা করুন, এটি ১৯৪০-এর দশকের শুরুর দিকের কথা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। টুরিং, যিনি তখন একজন অত্যন্ত মেধাবী গাণিতিক, ব্রিটিশ সরকারের গোপন একটি দলকে যোগদান করার জন্য আমন্ত্রণ পান। তাদের কাজ ছিল গোপন জার্মান এনিগমা কোড ভাঙা, যা জার্মানির কাছে ভাঙা অসম্ভব মনে হচ্ছিল। যুদ্ধের মাঝেই টুরিংয়ের শান্ত, বিশ্লেষণধর্মী মন কাজ করতে শুরু করেছিল। তিনি একটি যন্ত্র তৈরি করেছিলেন যা বোম্বে নামে পরিচিত ছিল এবং এটি এনিগমা মেশিনের সেটিংস ভাঙতে সক্ষম ছিল। টুরিং এবং তার দল এই যন্ত্রের মাধ্যমে জার্মান গোপন বার্তা পড়তে পারতেন, যা যুদ্ধের মোড পরিবর্তন করেছিল। তার কাজ এতই গুরুত্বপূর্ণ ছিল যে বলা হয়, এটি যুদ্ধের সময় কমপক্ষে ২ বছর সংক্ষিপ্ত করেছে এবং বহু জীবন বাঁচিয়েছে। কিন্তু তার অবদান দীর্ঘ বছর ধরে গোপন রাখা হয়েছিল এবং পৃথিবী জানত না তারা কতটা কাছাকাছি ছিল যুদ্ধে পরাজিত হতে। এটি কয়েক দশক পর ইতিহাসবিদদের দ্বারা আবিষ্কৃত হয়, যখন টুরিংয়ের অসাধারণ কাজ প্রকাশিত হয়। ১৯৫০ সালে টুরিং একটি প্রবন্ধ লিখেন যা কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে একটি বিপ্লবী প্রভাব ফেলে। এই প্রবন্ধটির শিরোনাম ছিল কম্পিউটিং মেশিনারি অ্যান্ড ইন্টেলিজেন্স, যেখানে তিনি একটি সহজ কিন্তু গভীর প্রশ্ন তুলেছিলেন: যন্ত্র কি চিন্তা করতে পারে? টুরিং সরাসরি এই প্রশ্নের উত্তর দিতে চাননি, বরং তিনি প্রস্তাব করেন যে আমাদের উচিত দেখতে যে যন্ত্র কি সে আচরণ করতে পারে যা বুদ্ধিমত্তা হিসাবে বিবেচিত হয়। এভাবেই তিনি তার সবচেয়ে বিখ্যাত অবদান, টুরিং টেস্ট প্রস্তাব করেছিলেন। টুরিং টেস্টের ধারণা ছিল বেশ সোজা: একজন মানব বিচারক, যিনি একটি যন্ত্র এবং একটি মানুষকে আলাদা করে দেখতে পান না, তাদের মধ্যে কথোপকথন করবেন। বিচারক তাদের প্রশ্ন করতে পারবেন এবং যন্ত্র এবং মানুষ দুজনেই উত্তর দেবে। যদি বিচারক যন্ত্র এবং মানুষের মধ্যে পার্থক্য চিহ্নিত করতে না পারেন, তবে বলা হবে যে যন্ত্রটি টুরিং টেস্ট পাশ করেছে। টুরিংয়ের এই টেস্টটি এখনও কৃত্রিম বুদ্ধিমত্তার আলোচনা এবং বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে। তবে টুরিং শুধুমাত্র এটাই বলেননি। তিনি আরও বলেছিলেন যে যন্ত্রগুলি কেবল আগে থেকে প্রোগ্রাম করা ছিল, সেগুলি কখনই সত্যিকারের বুদ্ধিমত্তা অর্জন করতে পারবে না। বরং তিনি বিশ্বাস করতেন যে যন্ত্রগুলি অভিজ্ঞতা থেকে শিখতে পারবে এবং তা সময়ের সঙ্গে সঙ্গেই আরও উন্নত হতে পারবে। এই ধারণাটি পরবর্তীতে মেশিন লার্নিং নামে পরিচিত হয় এবং এটি আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তার এক গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে ওঠে। টুরিং কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ নিয়ে আশাবাদী ছিলেন। তিনি বিশ্বাস করতেন যন্ত্রগুলি একদিন মানুষের মতো চিন্তা ও শিখতে সক্ষম হবে। অ্যালান টুরিংয়ের কম্পিউটিং মেশিনারি অ্যান্ড ইন্টেলিজেন্স প্রবন্ধটি ছিল কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে এক বিপ্লবী মুহূর্ত। তার টুরিং টেস্ট আজও গবেষণার ক্ষেত্রে একটি প্রধান ধারণা, যা আমাদের প্রশ্ন করতে বাধ্য করে: যন্ত্র যদি মানুষের মতো আচরণ করে, তবে কি সেটিকে বুদ্ধিমান বলা যাবে? যদিও টুরিংয়ের কাজ আজকের উন্নত প্রযুক্তির সঙ্গে তুলনা করলে অনেকটাই প্রাথমিক,
তবে তার দর্শন এবং দৃষ্টিভঙ্গি আজও প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রকে প্রভাবিত করে। তার তত্ত্বগুলির উপর ভিত্তি করে আমরা যে প্রযুক্তি ব্যবহার করি তা আজ পৃথিবীকে বদলে দিয়েছে। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি আপনি অ্যালান টুরিংয়ের জীবন ও কাজ সম্পর্কে আরও জানতে আগ্রহী হন, তবে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন আরও অবিশ্বাস্য ব্যক্তিত্ব এবং ধারণা নিয়ে আমরা আবার ফিরে আসব। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত শিখতে থাকুন এবং কৌতূহলী থাকুন।